হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 15তম ক্লাস এবং আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে, এটিও 2016 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এ ধরনের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে গাণিতিক যে ভাষাটি রয়েছে সেই ভাষা অনুসারে চিত্র আঁকার চেষ্টা করব, তাহলে সহজেই এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এখানে যে বৃত্তটির কথা বলা হয়েছে সেই বৃত্তটি ব্যাসার্ধ হবে 13 সেন্টিমিটার। তো 13 সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত আঁকার চেষ্টা করে ধরে নেই এই বৃত্তটির কেন্দ্র হলো ও এবং এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। আমরা বৃত্তের ব্যাসার্ধ কি জানি, যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু, এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু এ ধরে নিলাম, বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটাকে কি বলা হয়, ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে কি, ব্যাসার্ধ হলো ও এ, যার দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এই কোশ্চেনে বলেছে যে ওই বৃত্তটির ব্যাসার্ধ হবে কি 13 সেন্টিমিটার। এখন বলছে যে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত। তো এখানে একটি জে ধরে নিই, জে ধরে নিলাম এ বি। আমরা এই এ বি জে এর দৈর্ঘ্য কত সেটা আমরা নির্ণয় করব, তাই না। এখানে একটি কথা বলেছে যে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তাহলে এই যে এখানে এই যে জেটি, এই জেটি অবশ্যই কি হবে, বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত হবে। তাহলে এখানে আমরা ওডি ধরে নিলাম, ওডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। কি আবার বলছি যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, আমরা একটি ব্যাসার্ধ এঁকে নিলাম, হ্যাঁ, যার কেন্দ্র হচ্ছে ও, আর ওই হচ্ছে কি ব্যাসার্ধ, আর ও কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি যে কি এ বি। আমরা এই এ বি জে এর দৈর্ঘ্য কত সেটা আমরা নির্ণয় করব। এখন একটা কথা বলি যে এই যে ওডি এ বি এর উপর কী হবে, এই ওডি এ বি এর উপর হবে লম্ব। সেটা কী হবে, যদি আপনি কেন্দ্র হতে কোনো একটি বৃত্তের কেন্দ্র হতে যে এর দৈর্ঘ্য আপনি নির্ণয় করতে চান, তাহলে অবশ্যই কী করতে হবে, ওই যে এর উপর লম্ব আঁকতে হবে। যে লম্বটা অবশ্যই কি কেন্দ্র দিয়ে গমন করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে এখানে ওডি হচ্ছে কি লম্ব দূরত্ব, কার থেকে কার, ওই যে বৃত্তের কেন্দ্র হতে এ বি জে এর লম্ব দূরত্ব হচ্ছে কত, 5 সেন্টিমিটার। এখানে আরেকটা কথা বলে রাখি যে বৃত্তের কোনো জে এর উপর লম্ব এবং ওই লম্বটি যদি কেন্দ্রগামী হয়, তাহলে ওই লম্বটি, তার মানে কি এখানে ওডি, ওই লম্বটি ওই জেকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই যে ওডি এ বি জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এডি ইকুয়াল টু বিডি হবে, ঠিক আছে। আবার বলছি, যদি কেন্দ্র হতে কোনো জে এর দূরত্ব, কেন্দ্র থেকে কোনো জে এর দূরত্ব কতটুকু সেটা নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে, কেন্দ্র হতে বা ওই জে এর উপর কী করতে হবে, লম্ব আঁকতে হবে। যে লম্বটা অবশ্যই কি কেন্দ্রগামী হবে।
তাহলে আমরা কি করতে পারি, যেমন এখানে ওডি হচ্ছে কি এবি জে এর লম্ব দূরত্ব, কেন্দ্র হতে এই এবি যেটার লম্ব দূরত্ব হচ্ছে ওডি। আর কোনো জে এর উপর অঙ্কিত লম্ব যদি কেন্দ্রগামী হয় তাহলে সেটা কি করবে, এই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি হবে। এটাই তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই কোণটা কি 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা হলো 90 ডিগ্রি। তা আবার এখানে দেখেন, তাহলে আমরা এবি সমান কি লিখতে পারছি, এডি প্লাস বিডি, তাই না? তাহলে এবি সমান এখানে দেখেন, আবার বিডি সমান কি দেখেন, এই বিডি সমান কি, এই যে এখানে জানি আমরা এডি সমান বিডি সমান এডি লিখতে পারি, এডি প্লাস বিডি সমান এডি লিখতে পারি, তাই না, যেহেতু এডি ইকুয়াল টু বিডি। অতএব এবি সমান কি 2 ইন্টু এডি 2 ইন্টু এডি। এখন এই যে আমরা এডির মান যদি নির্ণয় করতে পারি তাহলে কি এবি জে এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। এখন এডি এর দৈর্ঘ্য কতটুকু সেটা আমরা নির্ণয় করব, তাই না? তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানতাম যে একটি সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কি তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত সেটা আমরা নির্ণয় করতে শিখেছি কিভাবে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো পিথাগোরাসের উপপাদ্য কি আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা হলো কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে তাহলে অতিভুজ কোনটা, লম্ব কোনটা আর ভূমি কোনটা? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই হয় অতিভুজ, আর অন্য দুটি বাহু, একটি যদি লম্ব ওডিকে যদি আমরা লম্ব ধরি তাহলে টিএ হবে ভূমি। তার মানে এ দুটির যে কোনোটি লম্বভূমি হতে পারে, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অবশ্যই কী হবে, অতিভুজ হবে। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ বলতে কি ও এ স্কয়ার ইকুয়াল টু লম্ব বলতে কি ওডি স্কয়ার, আর ভূমি বলতে এডি স্কয়ার। এখন ও এ স্কয়ারের মান আমরা জানি 13 স্কয়ার, ওডি স্কয়ারের মান জানি কত 5 স্কয়ার, এডি স্কয়ারের মান আমরা নির্ণয় করব। 13 স্কয়ার বলতে কি 169, 5 স্কয়ার মানে কি 25 প্লাস এডি স্কয়ার। 25কে আমরা ডান থেকে বামে নিয়ে যাই তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাই না, এডি স্কয়ার। এখন যদি বিয়োগ করি 4 4 1 এডি স্কয়ার, উভয় দিকে আমরা বর্গমূল নিলে কি দাঁড়াবে, 144কে আমরা 12 স্কয়ার লিখতে পারি, উভয় বর্গমূল, স্কয়ার রুট কেটে যায় এডি, তাহলে স্কয়ার রুট কেটে গেল। অতএব এডি সমান আমরা কত পেলাম, 12 সেন্টিমিটার পেয়ে গেলাম, তাই না, এডি সমান 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। যেহেতু আমরা নির্ণয় করব কি এবি এর দৈর্ঘ্য, তাহলে এবি সমান এখানে আমরা কি পাচ্ছি 2 ইন্টু এডি সমান আমরা কি পেয়েছি 12 সেন্টিমিটার। তাহলে এখানে এডির মান বসিয়ে দিই 12 সেন্টিমিটার, যখন এডি সমান কি 12 সেন্টিমিটার, অতএব 24 সেন্টিমিটার। এবি সমান কত 24 সেন্টিমিটার। তাহলে এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কি 24 সেন্টিমিটার। আসলে এখানে আমি একটু ডিটেলস বললাম, যখন আপনারা এমসিকিউ করবেন তখন কি করবেন, এই যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, আপনার ব্যাসার্ধটা এঁকে নেবেন, ঠিক আছে। বলছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, আপনার কি 5 সেন্টিমিটার দূরত্বে নিয়ে নিলেন। এখন আপনারা যদি জেনেই থাকেন যে এখানে যে এই যে লম্ব দূরত্বটা সেটা কি হবে, অবশ্যই কি হবে, এখানে যে দূরত্বটা সেটা কেন্দ্র থেকে যে আমরা দূরত্বটা নির্ণয় করব কোনো জায়গার উপর সেটা অবশ্যই লম্ব হবে। আর যেহেতু এটা কেন্দ্রগামী তাহলে কি এই যে যেটা সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। যদি এই যে এখানে দুইটা কন্ডিশন আছে, ওডি অবশ্যই এবি এর উপর লম্ব হবে আর ওডি অবশ্যই এবিকে সমদ্বিখণ্ডিত করবে। যদি এটা আপনি জেনে থাকেন, হ্যাঁ, তাহলে আপনারা সহজে নির্ণয় করতে পারবেন। কেন এই বাহু জানেন, এই বাহুর দৈর্ঘ্য জানেন, তাহলে এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবেন কীভাবে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আর পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা নির্ণয় করতে পারলে কি এবি সমান কি 2 ইন্টু এডি, তাই না, যেটা আমরা এখানে দেখলাম এবি সমান 2 ইন্টু এডি, তাই না। তাহলে এডির মান নির্ণয় করলে তার সাথে 2 গুণ করলে কি এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবেন।
যখন আপনি এটা ক্লিয়ারলি জানবেন তখন সহজেই নির্ণয় করতে পারবেন। তো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি, না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 1536, সংখ্যা দুটির লসাগু দেওয়া রয়েছে, গসাগু কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তার মানে হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল অবশ্যই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফলের সমান হবে। তো এখানে সংখ্যা দুটির যে গুণফল দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1536, এখানে লসাগু দেওয়া রয়েছে কত 96, আমাদের নির্ণয় করতে হবে গসাগু। তাহলে এখান থেকে দেখেন গসাগু যেহেতু নির্ণয় করবো তাহলে ওটা রেখে দেই, আর এটা এদিকে আসলে কি গুণ অবস্থা রয়েছে, ডান থেকে বাম আসলে কী হবে, ভাগ হবে 1536 ডিভাইডেড 96। এখন এই 1536কে যদি 96 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা আসবে 16। আপনারা ভাগ করে দেখবেন। তাহলে এখানে কি পাইলাম যে গসাগু সমান কত পেলাম 16। এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখলে আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে অ্যান্সার হচ্ছে কত ঘ। আমরা কি জানি, আবার বলছি যে দুটি সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে এবং ওই সংখ্যা দুটি যদি লসাগু দেওয়া থাকে তাহলে গসাগু নির্ণয় করতে গেলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু, বাস এখান থেকে আমরা নির্ণয় করতে। ধন্যবাদ সবাইকে।